বুয়েটে গত কয়েক বছর যাবৎ ম্যাথ প্রশ্ন কঠিন হওয়ার কারণে অনেক স্টুডেন্টদের মনেই একটু টেনশন শুরু হয়ে গেছে। বাচ্চারা আমাকে যেটা বলে যে ভাইয়া এই প্রশ্নগুলো কমন পাওয়ার জন্য কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কই থেকে ম্যাথ সলভ করব, বা পরীক্ষার হলে বসে এত দ্রুত বুঝবো কেমনে যে এই অঙ্ক এমনিই করতে হবে। সো এই যে প্রবলেমগুলোর সমাধান হিসেবেই আমি শুরু করছি নতুন একটা সিরিজ, যে বুয়েট প্রশ্নের পোস্টমর্টেম। তো এই সিরিজটাতে আমি যেটা করব, যে বুয়েটে বিগত বছরগুলোতে মানে রিসেন্ট 2-1 বছরের মধ্যে যে প্রশ্নগুলো আসছে, সে কোন প্রশ্ন কই থেকে নিয়েছে, কোন বইয়ের থেকে নেওয়া হয়েছে, এবং সেই প্রশ্নগুলো দ্রুত কিভাবে উত্তর করা যায়, এবং সিমিলার টাইপের বেশ কিছু কোয়েশ্চেন আমি কনসেপ্ট ওয়ার্কআউট আকারে হোমওয়ার্ক হিসাবেও দিব, যেন তোমরা নিজেরা এগুলো প্র্যাকটিস করে করে নিজেকে আরও স্ট্রং করতে পারো, আরও ঝালাই করতে পারো। সো চলো আজকে যে অঙ্কটা নিয়ে আমরা দেখব সেটা হচ্ছে বুয়েটে গত বছরই আসছে, 25-26 সালেই আসছে। ইন্টিগ্রেশনের বেশ সুন্দর একটা অঙ্ক, নির্দিষ্ট জগতের যে 0 থেকে 45 ডিগ্রি বা π/4 এই জিনিসটার মান দেখাইতে হবে যে এত আসবে। সো এই প্রশ্নটা কোথা থেকে কালেক্ট করা হলো বা বুয়েট কোথা থেকে নিয়েছে এটা একটু দেখায় দিই। এটা হচ্ছে ইন্ডিয়ান রাইটারের একটা বইয়ের ডিরেক্ট অঙ্ক, বুঝছো? এই ম্যাথটা, এই যে এই ম্যাথটা। সো ওইখানে কোয়েশ্চেনটা ছিল অ্যাকচুয়ালি লগ দিয়ে, ওখানে কোয়েশ্চেনটা ছিল লগ দিয়ে এবং উত্তরটা লগ দিয়ে আসছিল। আর বুয়েট যেটা করেছিল জাস্ট সিম্পলভাবে এটা লন দিয়ে কোয়েশ্চেনটা করেছে, অ্যান্ড উত্তরটা লন দিয়ে আসছে, এবং এটা বেশ পুরনো অঙ্ক, খুবই পুরনো অঙ্ক। সো এই ম্যাথটা খুব কমন একটা টাইপের ম্যাথ, বুঝছো? এটা আমরা বিগত অনেক বছর যাবতীয় ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়ে, এবং খুব কমন টাইপ, বইয়ের টাইপ আর কি। সো এই টাইপে আমি গত বছর এই এত এত অঙ্ক করাইছিলাম, এবং জাস্ট এই কয়টাই না, মানে আরো আছে এত এত, বুঝছো? তো এতগুলো আমি ইচ্ছা করেই ধরো এখানে কম জায়গার মধ্যে 4টা করে দেখায় দিচ্ছি আর কি। সো এইটা কিন্তু লেকচারের টাইপগুলোর মধ্যেই কিন্তু আছে, বুঝছো? সো তোমরা যে দেখো যে একটা ম্যাথ দিল নতুন আকাশ থেকে আসছে মনে হয়, বিষয়টা এরকম না। লেকচারের মধ্যে যে টাইপগুলো আমরা করাই, এই টাইপগুলো যদি কারো ক্লিয়ার থাকে, সে এই টাইপের থেকে যত ঘুরেই দেখ না কেন যে কোনো অঙ্ক ইনশাল্লাহ পারবে। ইভেন এই অঙ্ক তো ছোট সহজ অঙ্ক, মানে এটা তো সহজ অঙ্ক, আসলে আমরা আরো বেশ কঠিন কঠিন অঙ্ক করেছিলাম ক্লাসে এই টাইপটা থেকে, বুঝছো? সো এই টাইপগুলো যাদের ক্লিয়ার থাকবে, ওরা অ্যাকচুয়ালি মানে এগুলো ইচ্ছা মতোই পারতে থাকবে, বুঝছো? কোনো প্রবলেমই নেই। এবং এই ম্যাথটা আমি এখন সলভ করে দিব, এবং বেশ কিছু আরো কনসেপ্ট ওয়ার্কআউট দিব এই ম্যাথের উপর। পরে আগে এটা পরে দেখো, আগে এটা সলভটা দেখো যে কেমনে করতে হয়। সো এই কোয়েশ্চেনটাতে তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন করতে দিয়েছে নির্দিষ্ট জগৎ। আচ্ছা, তো নির্দিষ্ট জগতের মধ্যে বেশ কিছু প্যাটার্ন থাকে, কিছু কিছু থাকে যেগুলো নাকি আমরা কোয়েশ্চেনটা পাওয়ার পরে নর্মালি ইন্টিগ্রেশন করি অনির্দিষ্টর মতো, দেন হলো ওখানে লিমিট অ্যাপ্লাই করি, এটা একটা হইতে পারে। আবার এই স্টাইলটা একটু ডিফারেন্ট স্টাইল, বেশ একটা ট্রিকি স্টাইল। কীরকম? যে 0 থেকে π/4 এইটা দেওয়া আছে, এখন আমাকে বললো যে লন অফ 1 + tan x এই জিনিসটার যোগজীকরণ করতে হবে। সো এই টাইপটা হচ্ছে আসলে কোন টাইপটা আমি তোমাদেরকে বলি, যে আমরা যেটা করি আর কি, ইন্টিগ্রেশন করছি কোনো একটা ফাংশনকে, সেখানে এইটা যদি 0 থাকে আর এইটা যদি a থাকে, তখন আমরা কি করতে পারি, যে চলকের জায়গাতে যেখানে x আছে সেই চলকের জায়গাতে a - x-ও কিন্তু লেখা যায়। অর্থাৎ আমরা কিন্তু সেম জিনিস এটাও লিখতে পারবো, এই জিনিসটাও কিন্তু লেখা যায়। তো তোমাদেরকে যখন গত বছর আমি এই জিনিসটা পড়াইছিলাম, তখন এখানে কি বলেছিলাম, যে ওয়েন টু ইউজ, কখন আমরা এই টেকনিকটা ইউজ করব, যে আমাদের চলকের বদলে আপার লিমিট -x এটা আমরা কখন দিব। কি বলেছিলাম, যে যখন আমি দেখব যে এই কাজটা করলে যেটা আছে সেটা চেঞ্জ হয়ে যেটা লাগবে সেটা চলে আসে, বুঝছো? যেমন এই অঙ্কটা একটু দেখাই তোমাকে। এই যে মনে করো এই অঙ্কটা তোমাকে বললো এখানে 0, এখানে আপার লিমিট হচ্ছে π/4। সো তুমি যদি মনে করো এই কাজটা করো, এখানে যে সূত্রটা একটু সাইডে রাখি, দাঁড়াও, খেয়াল করো, তোমাকে ওরা বললো কি, যে 0 থেকে π/4 লন 1 + tan x, এখানে চলক কোথায়? x এ। তাহলে এই জিনিসটার বদলে আমরা কি লিখতে পারি? এই জিনিসটার বদলে আমরা লিখতে পারি হচ্ছে, এগুলো সেম রাখবে, লন 1 + tan দেওয়ার পরে x না লিখে লিখবো আপার লিমিট -x, অর্থাৎ π/4 - x। ঠিক লেখা যায়।
আচ্ছা, তো এখন খেয়াল করো 0 থেকে π/4। আচ্ছা, দেন এখানে তাহলে কি হইলো, লনের ভিতরে আছে 1 প্লাস tan a মাইনাস বি। সো যদি এটাকে সুন্দর করে সমাধান করে ফেলো তাহলে কি আসবে, উপরে হচ্ছে tan a মাইনাস tan b, নিচে 1 প্লাস tan a tan b। সহজ কিন্তু, তাই না? আচ্ছা, ঠিকঠাক। আচ্ছা, তো খেয়াল করো এই জায়গাতে 0 থেকে π/4 লন। এখন তুমি যখন এটাকে একটু সহজ করতে যাবা কি হবে, 1 মাইনাস tan x ডিভাইডেড বাই এখানে কি আসবে 1 প্লাস tan x। আচ্ছা, ঠিক এই পুরোটার যোগজীকরণ করা লাগবে। আচ্ছা, এখন খেয়াল করো এই জায়গাতে যদিও লেফট হ্যান্ড সাইড লিখেছি, ভিন্ন কিছু করতে হবে, বাট আমি একটু দেখাই, ভিতরের জিনিসটা দেখাই যে কেন করব। আসলে এটাও তো জানতে হবে আমাদের, এটাও তো জানতে হবে যে কেন দরকার। তো খেয়াল করো এখানে ওভারঅল কি আসলো, এখানে আসলো যে 0 থেকে π/4 লন, এই জিনিসটা নর্মালি লসাগু করে ফেলো তো দেখি কি হয়। নিচে 1 প্লাস tan x, উপরে কত আসবে 1 প্লাস tan x প্লাস 1 মাইনাস tan x। tan x মাইনাস tan x কাটাকাটি 1 আর 1 মিলে 2 হবে, সেখানে 2, এইটা কিন্তু হয়ে যায়। সো এবার খেয়াল করো যে এখানে ওভারঅল কি আসলো, 0 থেকে π/4 লন a বাই বি। লন a বাই বি কে কি লেখা যায় বলো তো, লন a বাই বি এটাকে কি লেখা যায়, লন a মাইনাস লন বি না? তাহলে আমরা কি বলতে পারবো না যে লন 2 মাইনাস, যেহেতু ইন্টিগ্রেশনটা সেম থাকবে, 0 থেকে π/4 লন তোমার হলো 1 প্লাস tan x। বলা যাবে না বলো, বলা যাবে কিন্তু। তাহলে খেয়াল করো এটাই তো আমাদের কোয়েশ্চেন ছিল, ঠিক কিনা? এই যে এটাই তো কোয়েশ্চেন ছিল। তার মানে হচ্ছে যে যদি আমি এই জায়গাটাতে x এর জায়গাতে আপার লিমিট মাইনাস এক্স করি, আমার কিন্তু 2-3 লাইন গেলেই সেম জিনিসটা চলে আসে, অর্থাৎ যেটা আমাদের লাগবে। এবং এই টাইপটার মধ্যে কিন্তু এই কাজটাই আমরা সবসময় করি। আমরা যে ম্যাথগুলো দেখাইছিলাম সাইন এক্স বলো, বা এরকম একাধিক রুট বলো, বা এটা বুটেক্স আসছিল এই টাইপটা বলো, বা আইআইটির এই টাইপটা বলো, তারপর সবগুলোর মধ্যে কিন্তু একই রুয়েটে আসছিল এই টাইপ থেকে, আইআইটি আর একটা অঙ্ক করাইছিলাম, তারপর হচ্ছে কি রেগুলার বইয়ের আর একটা অঙ্ক করা, সবগুলোর মধ্যে প্যাটার্ন কিন্তু এটাই থাকে যে আমরা যখন আপার লিমিট বা আপার প্লাস লোয়ার এর যোগফল থেকে এক্স বিয়োগ করি, আমার যেন যেটা লাগবে সেই জিনিসটা চলে আসে, বুঝছো? তো ওই 2 লাইন একটু মনে মনে করতে হয়, আচ্ছা এটা বুঝবো কেমনে যে এটা এরকম এরকম যদি মিলে যায় তাহলে আমরা করবো লাইক দ্যাট। সো এই বুদ্ধিটাই কিন্তু একই অঙ্ক, কিন্তু একই টাইপ, কিন্তু বুঝছো একই টাইপ। সো খেয়াল করো জিনিসগুলা। আচ্ছা, এখন খেয়াল করো যেহেতু আমার সেম জিনিস চলে আসছে, তাইলে আমি এখন বলবো যে ধরি এত ইকুয়াল টু আই, ধরি এত ইকুয়াল টু আই, অর্থাৎ আমার আই এর মান আসছে, আমার আই এর মান আসছে হচ্ছে কত, আই এর মান আসছে এত মাইনাস আই। 0 থেকে π/4 লন 2 dx মাইনাস আরেকটা আই আসছে, তাই না বলো? তাইলে এখন দেখো এই আইটা এদিকে পাঠিয়ে দিই, তাহলে আমাদের 2i এর মান কত আসবে, 0 থেকে 45 লন 2 dx। ঠিকঠাক। এখন এইটার মান কত আসে 0 থেকে 45 লন 2 dx। দেখো এই জায়গাতে কিন্তু তুমি ডিরেক্টলি বলে ফেলতে পারবা উত্তর কত। ওকে, ডিরেক্টলি কিন্তু বলে ফেলা যাবে। এবং সবচেয়ে সহজ বিষয় যেটা, এই জায়গাটা ক্যালকুলেটর দিয়েও তুমি করতে পারবা। ক্যালকুলেটর থেকে যে এক্সাক্ট মানটা আসে সেইটা লিখে দিলেও কোনো সমস্যা নেই, বুঝছো? ক্যালকুলেট তোমার যদি মনে হয় যে ভাই এটা আবার এখানে এক্স আনবো, এক্স স্বাভাবিক এক্স লন 2 আসবে, এক্স এর মধ্যে বসাবো, না করে ক্যালকুলেটর দিয়ে যদি করে ফেলো দেখবো অর্ধেক সময় কাজ হয়ে যাবে, করলেই হইলো। আচ্ছা, আমি একটু দেখাই দিই আর কি। ওকে, সো এটা আমি আর না লিখি জায়গা কমানোর জন্য, তাহলে এখানে এক্স থাকবে এক্স লন 2, তাই তো? তাহলে π/4 মাইনাস 0, সো এখানে ওভারঅল π/4 লন 2 আসবে, মুখোমুখিও করা যায়, তাই না? আচ্ছা, তাইলে 2i যেহেতু π/4 লন 2, সো ওভারঅল আমার আই এর মানটা কত আসে, আই এর মানটা আসে π/8 লন 2। দ্যাটস ইট। এই হলো বিষয়টা, বুঝা গেল? এই হলো বিষয়টা, π/8 লন 2। কয় সেকেন্ড লাগে অঙ্কটা করতে? হয়তো বা 2 মিনিট, 3 মিনিট, এর উপরে তো না, 3 মিনিট লাগেও না আসলে। যাদের এই কনসেপ্টটা ক্লিয়ার যে এই সূত্রটা যারা অ্যাপ্লাই করতে পারে তাদের কিন্তু এটা কোনো বিষয়ই না আসলে অঙ্ক, তাই না? এবং খেয়াল করো এখন যদি তুমি এই অঙ্কটা পারো
তাইলে এবার এই দুইটা ম্যাথ একটু করে দেখবা। এই দুইটা ম্যাথ সিমিলার টাইপ, একটু চেঞ্জ আছে। ওকে, এই দুইটা ম্যাথ তোমাদেরকে দেওয়া হলো কনসেপ্ট বুস্টারের ওয়ার্কআউট আকারে। আমরা কিন্তু আমাদের যে এই বছরের ইঞ্জিনিয়ারিং কোর্স, আমরা প্রত্যেকটা টপিকের মধ্যে এরকম কনসেপ্ট বুস্টার ওয়ার্কআউট রাখি। অর্থাৎ আমি একটা জিনিস পড়াইলাম, তুমি জাস্ট ওই জিনিসটাই শিখে রাখলা, তাহলে অনেকটা মুখস্থ করে ফেললা। বাট এই যে যেমন দেখাইলাম এই অঙ্কটা, আমরা এই টাইপ থেকে প্রায় মানে 6-7টা অঙ্ক করাই আছে, বিভিন্ন পেঁচায় পেঁচায় বিভিন্নভাবে ঘুরায়, ওয়েট করলো কি আরেকটু ঘুরে অন্য একটা দিয়ে দিল অঙ্ক। স্বাভাবিক, বইয়ের মধ্যে শত শত অঙ্ক আছে। ইভেন এই টাইপে মনে করে 20-30টা অঙ্ক বিভিন্ন দেশের বইগুলোতে ছড়ানো ছিটানো আছে। কোন অঙ্ক কোত্থেকে দিবে বলা যায় ডিরেক্টলি, বাট তোমার যদি টাইপটা ক্লিয়ার থাকে তাহলে তুমি অবশ্যই পারবা। এখন কথা হচ্ছে, তোমরা নর্মালি যেটা করো যে ভাইয়া তো এই অঙ্কগুলো করাই দিল, তাহলে আমরা জাস্ট এই অঙ্কগুলো মুখস্থ করে ফেলি। তো আমি এটা চাই না যে তোমরা জাস্ট ওই কয়টা ম্যাথই মুখস্থ করো, না। তোমরা যদি ওই টপিকটা ক্লিয়ার থাকে এবং এই কনসেপ্ট ওয়ার্কআউটগুলো করতে পারো, তখন তুমি আসলে নিজের থেকে ম্যাথগুলো বের করছো, ওইটা কাজে লাগবে, বুঝছো? সো অলরেডি কিন্তু আমাদের যে ইঞ্জিনিয়ারিং কোর্স, এখানে আমি একটু দেখায় রাখি, ইঞ্জিনিয়ারিং কোর্সটা তুমি বন্দি পাঠশালা এডুকেশন লিখে সার্চ করবা, করলে এখানে ক্লিক করার পরেই দেখবা যে অ্যাডমিশন সেকশনে চলে যাবা। এই যে মাহির ভাইয়ার ইঞ্জিনিয়ারিং ম্যাথ, ওকে, অলরেডি কিন্তু 500-রও বেশি এনরোলমেন্ট এখানে অলরেডি আছে, এবং আমরা 2টা অধ্যায় কমপ্লিট করে ফেলেছি, বুঝছো? এর মধ্যেই 2টা মাত্র টেস্ট পরীক্ষা হইলো 1 মাস, এর মধ্যেই আল্লাহর মধ্যে 2টা অধ্যায় কমপ্লিট করা হয়ে গেছে। ঈদের আগে ইনশাল্লাহ আরও একটা অধ্যায় হয়ে যাবে আর কি, বুঝছো? আমাদের টার্গেট হচ্ছে এইচএসসির আগেই যেন শর্ট সিলেবাসের বাইরের 8টা অধ্যায় কমপ্লিট হয়ে থাকে, এবং যদি এরকম হয়ে যায় তাইলে এইচএসসির পরে বাদ বাকি শর্টের 12টা অধ্যায় সহজ হয়ে গেল। এবং যেহেতু শর্টের 12টা অধ্যায় অলরেডি আর্কাইভে আছে, তাইলে যদি আমি এইচএসসির আগে 8টা অধ্যায় করে ফেলি, এবং যারা একটু আগায় থাকতে চায় তারা সাথে সাথে শর্টের অধ্যায়গুলো করে ফেললো, এইচএসসির আগেই দেখা যাবে সিলেবাস শেষ এক একজনের। আর যদি একটু টপ দিকে আগাইতে চাও, একটু টপ টার্গেট থাকে, তাইলে যত দ্রুত সিলেবাস শেষ করতে পারো তত লাভ, বিকজ রিভিশনের টাইমটা বাড়াইতে হবে। আমরা অনেক সময় মনে করি যে খালি ক্লাস করলেই মনে হয় হয়ে যাবে, না, ক্লাস করলে আসলে হবে না। তো শুধু ক্লাস করাটা ইম্পর্টেন্ট না, তুমি ক্লাসের ম্যাথগুলো বুঝেছো কিনা এবং যে কনসেপ্ট ওয়ার্কআউটগুলো দিব সেগুলো করতে পারছো কিনা। আমরা কিন্তু রিটেন এক্সাম নেই, এবং রিটেন এক্সামগুলো আমি একজন ধরে ধরে নেই ভিডিও কলে বসে, যে দেখো এটা কেন লিখলা, এমনি আমি নিজে জিজ্ঞেস করি, এমনি করে না হচ্ছে এখানে। আর সত্যি কথা বলতে স্টুডেন্টগুলো এত ভালো, মানে আমার মনে আছে বাস্তব সংখ্যার এক্সাম একটা ছেলে 3 মিনিটের অঙ্ক সে 6 সেকেন্ডে করলো, আল্লাহ, আমার সামনে ভিডিও কলে আমি দেখছি, মানে এক হাত দিয়েও ক্যামেরা ধরে যে আমার চোখের সামনে করলো 6 সেকেন্ডে। আমি বলি ভাই রে ভাই, সো তোমাদের ব্যাচে স্টুডেন্টরা মানে যে কোন লেভেলে খেলাধুলা করছে ভিতরে তোমাদের আইডিয়াও নাই, এবং মানে যত দিন পার করবা অত পিছাইতে থাকবা, বুঝছো? সো এই জন্যে সময় নষ্ট করিও না, কাজে লাগাও সময়টা। আর এই যে ম্যাথগুলো দেখাচ্ছি, যে এই ম্যাথগুলোই করাই দিচ্ছি, এগুলো একটু বাসায় প্র্যাকটিস করিও, এই জিনিসগুলোর অবশ্যই তোমরা হচ্ছে এই ম্যাথ 2টা একটু করবা, বুঝছো? এই ম্যাথ 2টা করবা, করে আমাদের যে বন্দি পাঠশালার গ্রুপ আছে, অথবা আমাদের যে ম্যাথস উইথ মাহির আসিফের পাবলিক গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে কিন্তু শেয়ার করতে পারো, বুঝছো? কি করলা, যেটাই করলা তোমার বুদ্ধিতে যেটাই হয়, এই ম্যাথটা কিন্তু আমি দেখাই দিলাম, ওইটা পারলে এটাও পারবা, কোনো বিষয় না, কোনো সমস্যাই না, বাট করে দেখো, ঠিক আছে? আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে রাখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর নিজের বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও। তোমরা মানে কীরকম কমেন্ট করছো বা কীরকম লাইক, তার উপরে ডিপেন্ড করবে যে আমি নেক্সট ভিডিও আরও কত দ্রুত এগুলো বানাবো, বিকজ খুবই সময় লাগে, বুঝছো? এক একটা কোয়েশ্চেন পুরো এত বই ঘাটাঘাটি করে খুঁজে বের করতে হয়, দেন আরও এখানে মনে করে এগুলো মানে রেডি করা আছে, সো মানে সময় লাগে আর কি। তো তোমাদের আগ্রহের উপর ডিপেন্ড করবে যে নেক্সট ভিডিও কত তাড়াতাড়ি আসবে। ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।